আমাদের বাঙালিদের কাছে বাসন্তী পোলাও যেন অল টাইম ফেভারিট, সেটা পুজোর ভোগে হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য। তাই একদম সহজে আর পারফেক্ট বাসন্তী পোলাও কিভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর এই বাসন্তী পোলাওর টেস্টটা দ্বিগুণ করতে আমাকে সাহায্য করেছে হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নিন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিন আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চাল 500 গ্রাম, যেটাকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি দিয়ে। আমি এখানে 2 বড় চামচ ব্যবহার করলাম। পরে যদি আমি একটু ব্যবহার করব রান্নার সময়। ঘিটা যদি ভালো হয় তাহলে দেখবেন এই পোলাওর টেস্টটা আরো ভালো আসবে। রেসিপিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিন মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিন আবারও হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি, যার মধ্যে সবার প্রথম আপনাদের কাজু আর কিশমিশটাকে ভেজে নিতে হবে। আর কাজু কিশমিশটা যখনই দেখবেন ভালো করে প্রপারলি ভাজা হয়ে গেছে, তুলে এর মধ্যে দিয়ে দিন কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তার সাথে অল্প একটু আদা কুচি দিয়ে একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দিন এখানে ম্যারিনেট করা রাইসটা। তারপর চালটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন এখানে অ্যাড করে দিন 500 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য 1 লিটার জল। তারপর এখন চিনি না দিয়ে প্রথমে কুক করে নিন 8 থেকে 10 মিনিট। আর 8 থেকে 10 মিনিট পরে চালটা যখন 80% মতো কুক হয়ে যাবে তখন এর ঢাকাটা খুলে এখানে দিয়ে দিন 150 গ্রাম চিনি, তার সাথে কাঁচা লঙ্কা, ভেজে রাখা কাজু কিশমিশ আর সবশেষে অল্প একটু গরম মশলা। ব্যাস তারপর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আর একটু কুক করে নিন। ব্যাস তারপর ঢাকাটা খুললেই রেডি ঝরঝরে বাসন্তী পোলাও।